হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব ডুবো তেলে জলপাইয়ের আচার। এই আচারগুলো রোদ্রে শুকিয়ে সংরক্ষণ করতে হয়। এই আচার দিয়ে নানান ধরনের ভর্তা তৈরি করে ভাত খেতে খুবই সুস্বাদু লাগে। আচারটা তৈরি করার জন্য আমি জলপাইগুলো বটু থেকে ছাড়িয়ে পানিতে দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। আমার ধোয়া শেষ হয়ে গেছে, এখন আমি এগুলো ছাঁকনিতে রেখে দেব পানি ঝরে পড়ার জন্য। দায়ের সাহায্যে জলপাইগুলো এভাবে কেটে নেব। আমি এক এক করে সবগুলো জলপাই এভাবে দাগ কেটে নেব। শেষ হয়ে গেল আমার সবগুলো জলপাই দাগ কাটায়। এভাবে দাগ কাটলে ভেতরে সব ধরনের মশলা ঢুকতে পারে। এখানে আমি আস্ত সরিষা ধুয়ে নিলাম। এই সরিষাগুলো আমি পাটায় বেটে তারপর আচারের জন্য তৈরি করব। আচারের জন্য সরিষাগুলো ভালোভাবে পাটায় বেটে নিতে হবে। আমার বাটা শেষ, এখন আমি এগুলো সবগুলো তুলে বাটিতে নিব। একটু হলুদ দিয়ে দিব, হালকা একটু পানি দিয়ে এগুলো ভালোভাবে মেখে নিব। একটি প্লেটের মধ্যে আমি আমার সবগুলো জলপাই নিয়ে নিলাম, আর এই জলপাইয়ের মধ্যে দিয়ে দেব আমার তৈরি করা সেই মশলাগুলো। দিয়ে এখন ভালোভাবে মেখে নেব, যেন সবগুলো জলপাইতে মশলাগুলো লেগে থাকে। ওইভাবে ভালোভাবে মেখে নেব। আমার জলপাই মাখা শেষ হয়ে গেছে, এখন আমি এগুলো রোদে শুকাতে দিলাম। প্রায় 4-5 ঘন্টা শুকাতে দিলেই হবে, বেশি শুকাতে হবে না। আমার জলপাইগুলো প্রায় শুকিয়ে গেছে, এখন আমি এগুলো উল্টিয়ে দেব, যেন অপর পিঠটা ভালোভাবে শুকাতে পারে। এখানে আমি শুকনো মরিচ ভাজা নিয়ে নিলাম, ভালো সরিষার তেল নিয়ে নিলাম। একটি কাচের বয়মে সবগুলো জলপাই একসাথে দিয়ে দিলাম, এর মধ্যে সরিষার তেল ঢেলে দিলাম। আমার বয়মটা প্রায় ভরে গেছে তেল দিয়ে। এখন এতে আমি ভাজা মরিচটি দিয়ে দেব। তৈরি হয়ে গেল আমার ডুবো তেলের জলপাইয়ের আচার। এই আচারগুলো মুড়ি দিয়ে খেতে অনেক সুস্বাদু লাগে, ভাত দিয়েও খাওয়া যায়। আচারটা রোদ্রে শুকিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। ঝামেলা ছাড়া খুবই অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায় এই আচার। আচারটা খেতেও খুব সুস্বাদু লাগে।